অনেকদিন আপনাদের সাথে গল্প করা হয় না। আপনাদেরকে কোনো গল্পও শোনাই না। সো আজকের এই লেকচারে আমি নতুন কিছু শেখাবো না, আপনাদেরকে একটা গল্প শোনাবো, প্রেমের গল্প। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। সো আশপাশে মুরব্বি কেউ থাকলে একটু সরে বসেন, তা না হলে পরে আমার উপর দোষ চাপাইতে পারে যে তোমাদের ট্রেনার এখন তোমাদের সাথে কি প্রেমের গল্প শুরু করছে। এনিওয়ে, এত খারাপ গল্প না, সমস্যা নাই, তারা শুনলেও সমস্যা নাই। যাই হোক, সো গল্পটা অনেক দিন আগের আমার এক বন্ধুর গল্প। তো আমার ওই বন্ধুটা একটা মেয়েকে পছন্দ করতো। মেয়েটা আসলে বেশি দূর বাড়ি না, মানে বাড়ির পাশেই বলা যায়, একই গ্রামে বাড়ি। তো মেয়েটাকে পছন্দ করে, কিন্তু প্রেমের কথা, তার ভালোবাসার কথা বলতে পারছে না। তো এরকম একটা সময় সে সিদ্ধান্ত নিল যে সে তাকে একটা প্রেমপত্র লিখবে। তো এরকম সুন্দর করে সে একটা প্রেমপত্র লিখে একটা খামের মধ্যে ভরে একটা ছোট বাচ্চা, একটা পিচ্চি, তার কাজিন, তাকে দিয়ে পাঠাইছে। সো পিচ্চিকে শিখাই দিছে যে তুমি এটা খুলবা না, আর ওই আপুকে যে এটা দিয়ে আসো। পিচ্চিটা সম্ভবত তখন 3 or 4 এ পড়ে। তো আমার বন্ধু মাঝে মাঝেই ওকে খুব চকলেট খাওয়ায়, ভালো জানে। তো ওর বিশ্বাস যে ওর কথা সে অমান্য করবে না, সুন্দর করে মেয়েটাকে প্রেমপত্রটা দিয়ে আসবে, চিঠিটা দিয়ে আসবে। কিন্তু ঘটনা বিপত্তিটা বাদলো, ছেলেটা কি বুঝে বাঁশবাগানে গিয়ে ওই প্রেমপত্র খুলেছে। প্রেমপত্র খুলে ওটা পড়েছে, ওর কি মনে হইছে, ও আদৌ কিছু বুঝতে পারছে কিনা না কি জানি না। ও আসলে চিঠিটা ওই মেয়েকে না দিয়ে ও আমার এই বন্ধুর বাবার কাছে এনে চিঠিটা ধরাই দিছে। তো বুঝে নেবার অবস্থাটা, আমার ফ্রেন্ডের অবস্থা খুবই 12টা, ব্যাপক মার খাইছে, গালিগালাজ শুনছে, অবস্থা খুবই খারাপ। পরে আমার এই বন্ধু আমার সাথে শেয়ার করলো, দেখছিস আমি ওকে কত লজেন্স খাই, চকলেট খাই, কত ভালো জানি, এটা ওটা কিনে দেই, ওকে একটা কাজ দিলাম, ও একটা কাজ করলো, এটা মানে ও নিজে খুলে পড়ছে, আবারও আমার বাবার কাছে এনে দিছে। সো আপনি একবার চিন্তা করে দেখেন যে একটা সামান্য চিঠি মেয়েটার কাছে সুন্দর মতো যেতে পারলো না, মাঝপথে কেউ পড়ে ফেললো। এখন আপনার অ্যাপস থেকে একটা ধরনের সিকিউর ডেটা আপনার ডাটাবেজে যাবে বা সার্ভারের কাছে যাবে, মাঝপথে যদি ওই জিনিসটা কেউ পড়ে ফেলে, তাহলে জিনিসটা কেমন, খুব ইরিটেটিং হয় না? জিনিসটা খুব ইরিটেটিং। আর যখন মাঝপথে কেউ যাতে পড়ে না ফেলতে পারে, সেটা আসলে ওপেন করতে না পারে, এই প্রশ্ন যখনই আসে, তখনই আসলে সিকিউরিটির প্রশ্নটা চলে আসে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন এই সেকশনে মূলত আমরা ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন এবং এর বিভিন্ন ইউজেস নিয়ে আলোচনা করব। ক্রিপ্টোগ্রাফি আসলে অ্যান্ড্রয়েডের প্রোটেকশনের জন্য, ডাটা প্রোটেকশনের জন্য স্পেশালি এখনো পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর সিকিউরিটি। সো ভয়ঙ্কর সিকিউরিটি হলো অসুবিধা নেই, আপনাদেরকে আমি পানির মতো, দুধ ভাতের মতো করে উপস্থাপন করে একদম হাতে কলমে দেখাই দিব কিভাবে আমরা ডাটাকে প্রোটেকশন করব। সো এই ধাপে আমরা মূলত বেশ কিছু জিনিস শিখবো, সেটা অ্যান্ড্রয়েডের জন্য শিখবো, আমাদের সার্ভার অথবা পিএইচপির জন্য আমরা শিখবো ডাটা এনক্রিপশন কিভাবে করতে হয়, একটা ডাটাকে কিভাবে প্রোটেকশন করতে হয়, এনক্রিপ্ট করতে হয়, আমরা ডাটা ডিক্রিপশন কিভাবে করতে হয় সেগুলো শিখবো, এনকোডিং এর বিষয়গুলো আমরা শিখবো, এবং কিভাবে আমরা আমাদের ডাটা আমাদের সার্ভার অথবা নির্দিষ্ট লক্ষ্যে গন্তব্যে পৌঁছাতে পারি, মাঝপথে যাতে প্রেমপত্রের মতো ঘটনা না হয়, কেউ খাম খুলে চিঠিটা পড়ে না ফেলে, শুধুমাত্র যার কাছে পাঠাইলাম তার কাছেই যাতে সহি সালামতে ডাটাটা রিসিভ হয়, তার ব্যবস্থা আমরা করবো। সেই সব কিছু মিলিয়ে আসলে নতুন এই সেকশনকে সাজানো হয়েছে। আপনাদের সাথে আছে আমি জুবায়ের সাইন। চলেন আপনাদেরকে একটা বাস্তবিক উদাহরণ দিই, তাহলে আপনারা আরো সুন্দর করে রিলেট করতে পারবেন যে ডাটা প্রোটেকশন এই বিষয়গুলো আসলে কেন চলে আসে, কি ঘটনা আসলে। দেখেন, আপনারা অনেকেই নাম শুনেছেন, ইভেন বাংলাদেশেও বেশ কিছুদিন ভাইরাল হয়েছে এরকম একটা গাড়ি, আপনারা দেখেছেন, এটাকে বলে জ্যামার। আসলে এই জ্যামারটা গভর্নমেন্ট লেভেলে বড় বড় কাজের জন্য বিভিন্ন সময় এই জ্যামার ইউজ করা হয়, বিভিন্ন অনেক কিছু ধরার জন্য, গোপনীয়তা ধরার জন্য। সো কি হয় জানেন, জ্যামারের জিনিসটা আপনাদেরকে বোঝানো আমার মূল লক্ষ্য না। জ্যামার কিভাবে কাজ করে সেটা এক লাইনে আপনাদেরকে যদি বোঝাই, যে আপনার আশপাশের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কগুলোকেও জ্যাম করে ফেলে, এবং সবকিছু যে নেটওয়ার্ক বা যে ডাটা আদান প্রদান হয় ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে অথবা ইথারের মাধ্যমে, সেই সবকিছু আসলে এই মেশিনের মধ্যে দিয়ে যাতায়াত করে, বাকি সবকিছুকেও জ্যাম করে ফেলে। দ্যাটস ওয়াই আপনি ধরেন আপনার বান্ধবীকে মেসেজ পাঠাইছেন, হ্যালো। সো এই হ্যালোটা আসলে যে টেক্সট মেসেজ পাঠাইছেন, এটা গ্রামীণ ফোনের নেটওয়ার্কে না, যে এটা ধরেন এই মেশিনের মধ্যে দিয়ে গ্রামীণ ফোনের নেটওয়ার্কে গেল, তাহলে কি হবে, ওরা মাঝপথে এটা অ্যানালাইসিস করে দেখে ফেললো যে আপনি আসলে হ্যালো পাঠাইছেন আপনার বান্ধবীকে। সো এটাই হচ্ছে জ্যামারের ভেরি বেসিক। এখন আসেন, এই যে চলতি পথে আপনি আপনার বান্ধবীকে হ্যালো মেসেজ পাঠাইলেন, জাস্ট একটা টেক্সট মেসেজ আপনার সিমের মাধ্যমে, ফোনের মাধ্যমে, এটা টাওয়ারে না গিয়ে জ্যামারের মধ্যে দিয়ে চলে গেল, একজন দেখে ফেললো আপনি আপনার বান্ধবীকে কি মেসেজ পাঠাইছেন। ব্যাপারটা খুব ইরিটেটিং, তাই না? সো আপনার অ্যাপস থেকে যাতে কোনোভাবে এরকম ভাবে যেই মেসেজটা যাচ্ছে সেটার মধ্যে হ্যালো আছে, হাই আছে, নাকি অন্য কিছু আছে, সেটা নাকি প্রেমপত্র নাকি কোনো কাজের জিনিস, সেটা যাতে কোনোভাবেই মাঝপথে কেউ ধরে না ফেলতে পারে, তার জন্য আসলে ডাটা প্রোটেকশনের বিষয়টা চলে আসে। আমি তো ধরেন জ্যামারের একটা এক্সাম্পল দিলাম জাস্ট, আপনারা অন্য কোনো কিছু একটু মাথায় আনেন, একটু চিন্তা করেন যে যেমন না হোক, আপনার অ্যাপস থেকে যখন ডাটাটা যাচ্ছে, যাওয়ার সময় ইন দ্য মেইন টাইম ইন্টারনেট প্রোটোকলের মধ্যে দিয়ে যখন যায়, তখন কোনো একটা টেকনোলজি, কোনো একটা কিছু দিয়ে যদি আপনি কি পাঠান সার্ভারে, এটা যদি দেখে ফেলা যায়, এটা যদি উন্মুক্ত অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে প্রেমপত্রের মতো, তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি ইরিটেটিং হয়। আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দিই, যেটা আপনারা সরাসরি রিলেট করতে পারবেন আগের কাজের সাথে। এর আগে আমরা এসকিউএলাইট ডাটাবেস সেকশনে এবং অ্যাডভান্সড এসকিউএলাইট ডাটাবেস সেকশনে আমরা কিন্তু দেখেন বিভিন্ন লোকাল স্টোরেজে ডাটাবেস তৈরি করেছি এসকিউএলাইট সিস্টেমের মাধ্যমে। এসকিউএলাইট ডাটাবেসে আপনি যখন একটা টেবিল তৈরি করেন, সেই টেবিলের মধ্যে ধরেন আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য রেখে দিচ্ছেন, ধরেন ইমেইল অথবা এমন কিছু যেটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা জানেন যে এসকিউএলাইট ডাটাবেস যেহেতু আপনার নিজস্ব অফলাইন ডাটাবেস, তাই খুব ইজিলি যে কোনো অ্যাপসের এসকিউএলাইট ডাটাবেস কিন্তু অন্য একটা অ্যাপসের ডাটাবেসও আপনি অ্যাক্সেস করে ফেলতে পারবেন। আপনার ফোনের স্টোরেজ থেকে খুব ইজিলি ওই অ্যাপস যে লোকাল স্টোরেজ ব্যবহার করে, এসকিউএলাইট ডাটাবেস ব্যবহার করে, সেটা কিন্তু আপনি খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন অথবা নিয়ে ফেলতে পারবেন। অলরাইট। সো এখন কেমন হয় যে খুব সেনসিটিভ যেসব তথ্য আপনি এসকিউএলাইট ডাটাবেসের মধ্যে রাখছেন, সেগুলো যদি এনক্রিপ্টেড অবস্থা থাকে, সিকিউরড অবস্থা থাকে, যে কেউ যদি আপনার ডাটাবেস এসকিউএলাইট ডাটাবেসটাকে ডাউনলোড করে ফেলে, অ্যাক্সেস করে ফেলে, সে আসলে জানবেই না যে ওই ডাটাবেসের মধ্যে কি ডেটা আছে। তার মানে আপনি সেটাকে লুকাই ফেলবেন, সেটাকে আপনি এমনভাবে প্রোটেকশন করে ফেলবেন যেটা আপনি ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই সেটাকে খুলে ফেলা, ওপেন করে ফেলা। আর তখনই আসলে যে টেকনোলজি ব্যবহার করবো সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন। অলরাইট, আমার মনে হয় আপনাদের বুঝে আসে। সো ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন শুনতে যেমনটা কঠিন মনে হচ্ছে, বাস্তবে এটা ইউজ করা, এটা ব্যবহার করা ততটাই সোজা আসলে। আমি আরো একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন আপনি এমন একটা অ্যাপস বানাচ্ছেন যে অ্যাপসের মধ্যে লোকাল স্টোরেজে আপনার এসকিউএলাইট ডাটাবেসের মধ্যে আপনি কিছু ছবি, ধরেন আপনার খুব গোপন কোনো ছবি অথবা খুব গুরুত্বপূর্ণ কোনো ছবি এসকিউএলাইট ডাটাবেসের মধ্যে রাখতে চাচ্ছেন। কিভাবে রাখবেন? এসকিউএলাইট ডাটাবেসের মধ্যে তো ছবি রাখা যায় না সরাসরি,
বেসিক্যালি। তো ওই ছবিকে যদি এমন হয় আমরা ভেঙে চুরে কনভার্ট করে মেশিন কোডে রূপান্তরিত করি, বাইটে রূপান্তরিত করি এবং সেটাকে যদি আমরা এনক্রিপ্টেড করে ফেলি ক্রিপ্টোগ্রাফিক এই প্রোটেকশন মেকানিজমগুলো ব্যবহার করে, তাহলে কি হবে বলেন তো? আপনি আপনার লোকাল স্টোরেজে একটা ছবি রাখলেন, এমনভাবে সেটাকে ভেঙে বাইটে কনভার্ট করে এবং সেটাকে সিকিউর করে ক্রিপ্টোগ্রাফিক মেকানিজম এনক্রিপ্টেড করে লক করে দিয়ে তারপরে আপনি ধরেন আপনার ডাটাবেজের মধ্যে রাখলেন, SQLite ডাটাবেজের মধ্যে অথবা আপনার সার্ভারে MySQL ডাটাবেজের মধ্যে। সো এই ডেটা আদান প্রদানের সময় কোনোভাবে কোনো রকমভাবে যদি কেউ আসলে ওই জিনিসটা দেখেও ফেলে, কোনো লাভ নাই, সে আসলে ওই জিনিসটা দেখে জানতেও পারবে না যে এটা আসলে একটা ছবি অথবা এটার মধ্যে কি ছবি আছে, তার মানে কারো পক্ষে আসলে এটা অ্যাক্সেস করা সম্ভব হবে না, কারণ এইটার আসলে ওনার এটাকে আপনি ক্রিপ্টোগ্রাফিক মেকানিজমের মাধ্যমে এনক্রিপ্ট করেছেন, লক করে রেখেছেন এবং এই লকটা খোলার সাধ্য আছে কেবলমাত্র আপনারই। সো আমরা হাতে কলমে আসলে এই বিষয়গুলো দেখিয়ে দিব এবং দেখিয়ে দেওয়ার পরে আপনারা আসলে রিলেট করতে পারবেন যে আপনি যখন দেখবেন যে কি করা যায় আসলে এই ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন মেকানিজমগুলো ইউজ করে, তখন আসলে আপনি অনেক ইউজ কেস এটা বের করতে পারবেন। আমরা সবাই তো কম বেশি হোয়াটসঅ্যাপ ইউজ করেছি, হোয়াটসঅ্যাপটা শুধু আমরাই যে ইউজ করি তা না, ম্যাক্সিমাম সবাই দেখবেন হোয়াটসঅ্যাপটাকে একটা সিকিউরিটির সাথে কাউকে মেসেজ পাঠানোটাকে প্রেফার করে হোয়াটসঅ্যাপটাকে, বিকজ হোয়াটসঅ্যাপকে তারা সিকিউর মনে করে, বুঝে হোক না বুঝে হোক তারা হোয়াটসঅ্যাপকে সিকিউর মনে করে। কি কারণে বলেন তো? কারণ হোয়াটসঅ্যাপ বলে যে তারা ডাটা এনক্রিপশন করে এবং তারা আসলে ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন মেকানিজমের মাধ্যমে প্রতিটা মেসেজকে তারা আসলে থার্ড পার্টি যাতে এটা না দেখতে পারে, পেম্পলেটের মতো এটা যাতে ফাঁস হয়ে না যায়, তার জন্য তারা আসলে এনক্রিপ্টেড করে রাখে। বুঝতেই পারছেন। এই জন্য দেখা যায় যে যারা বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ডের লোক, বিভিন্ন রকম সন্ত্রাসী, এরাও দেখবেন প্রেফার করে। আপনারা কিভাবে দেখবেন? সন্ত্রাসীদের সাথে নিশ্চয়ই আপনাদের যোগাযোগ থাকার কথা না, আমি বলছি তাই আর কি। সো সবাই আসলে হোয়াটসঅ্যাপটাকে প্রেফার করে বেশ সিকিউরিটির সাথে তাদের কথাবার্তা আদান প্রদান করার জন্য। যদি কিনা যে রেসিপেন্ট বা যাকে আপনি মেসেজ পাঠাচ্ছেন ও যদি ফাঁস করে না দেয়, তাহলে হোয়াটসঅ্যাপে আপনি যখন হাই লিখছেন, এই হাইটা যাওয়ার সময় মিডল ম্যান কেউ আসলে দেখতে পারে না, বিকজ হোয়াটসঅ্যাপ আসলে এটাকে প্রোটেক্ট করে, বিভিন্ন রকম এনক্রিপশন ব্যবহার করে এখানে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এটার গুরুত্ব কতখানি, আসলে একটা ডাটাকে অন্য কেউ যাতে এটাকে না দেখতে পারে, যখন ডাটাটা আদান প্রদান করা হয় তখন এনক্রিপশন অথবা সেটাকে প্রোটেকশন করা ক্রিপ্টোগ্রাফিক সিকিউরিটি ম্যানারিজমগুলো মেনে সেটাকে কাজ করার গুরুত্ব কতখানি। সো আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিব, টেনশনের কিছু নাই, একদম উদ্ভাতের মতো সহজ। আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা কাজ দিই। কাজটা হচ্ছে এই লেকচারে আমি কয়েকটা উদাহরণ দিলাম। ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ এনক্রিপশন ইউজ করে অথবা প্রোটেকশন ইউজ করে তাদের ডাটাকে প্রোটেক্ট করার জন্য। আমি আপনাদেরকে একটা গল্প শোনালাম, সেই গল্পের উদাহরণ দিলাম যাতে প্রেমপত্র ফাঁস না হয়ে যায়। সো পাশাপাশি আমরা আরও বেশ কিছু SQLite উদাহরণ দিলাম যে কীভাবে SQLite মধ্যে আমি একটা তথ্য রাখি, চাইলেই অন্য একটা অ্যাপসের SQLite আপনি অ্যাক্সেস করতে পারেন, কিন্তু এই ধরনের মেকানিজম, এই ধরনের সিকিউরিটি এনক্রিপ্ট করে ফেলতে পারলে সেটাও প্রোটেকশন করা যায়। সো আপনাদের কাজ হবে এই ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন নিয়ে একটু স্টাডি করা। আপনি আমাকে গ্রুপে জানাবেন আজকের হ্যাশট্যাগ দিয়ে হোমওয়ার্ক 3049 3049 নম্বর লেকচার, হ্যাশট্যাগ সিজন 2 না সিজন 3, সো এটা আপডেট করা উচিত, সিজন 3। সো হ্যাশট্যাগ দিয়ে আপনি আমাকে একটু জানাবেন যে আর কি মাথায় আসে। আপনি একটু স্টাডি করে দেখেন, ChatGPT-তে যান, একটু গুগল করেন যে এই ক্রিপ্টোগ্রাফিক ডাটা প্রোটেকশন মেকানিজমটা আমরা আর কোথায় ইমপ্লিমেন্ট করতে পারি, আর কি আইডিয়া আপনার মাথায় আসে, অথবা আপনি স্টাডি করে পান আমার সাথে গ্রুপে শেয়ার করবেন। আমরা আসলে হাতে কলমে এই ডাটা প্রোটেকশনের বিষয়গুলো আপনাদেরকে এনক্রিপ্ট করা, ডিক্রিপ্ট করা এবং প্রত্যেকটা জিনিস একদম সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।